আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চিটাগাং ভ্লগ। আর বিয়ে বাড়িতে ক্লাবে আমরা চলেই এলাম। আজকে আমরা মেরুন পরেছি। আর এটা আমাদের সাথে রাহাত আপুদের সাথে মিলে গিয়েছে। আসলে আমি মানহা যেহেতু ঢাকা থেকে গিয়েছি, আমরা মেরুনটা চুজ করেছি। সেইজন্য রাহাত আপু মেরুন কালার, রাহাত আপু ওই মেরুন কালার পরে এসেছে। আর ভাবির সাথেও আমাদের ম্যাচিং হয়ে গিয়েছে। এই হচ্ছে মনসুর, যার সাথে আমার বড় হয়ে ওঠা। আমার ছোট চিটংয়েই থাকে, যেহেতু আমার চিটংয়ে বড় হওয়া অনেক দিনের একটা সম্পর্ক। আর ওদের সাথে আমার কি সম্পর্ক অন্য একটা ভিডিওতে সুন্দর করে শেয়ার করব। এই হচ্ছে আমার বোনের বিয়ে। হ্যাঁ, আপনাদেরকে বলাই হয়নি, আমার মামাতো বোনের বিয়েতেই আমি চিটং গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার মামাতো বোন। আর এইখানের ভিডিওতে আমি সবাইকে একটু করে রেখেছি, যাতে যারা আমার পরিচিত জন আছেন দেখবেন, আমার আত্মীয় স্বজন বা আপু দূর থেকে সবাইকে একটু দেখতে পাবে কি হচ্ছিল, কখন কে এসছিল। সব দেখলে আপুর হয়তো বেশ ভালো লাগবে। এর মধ্যে বিয়ের কাজ চলছে, যেটা মানে বিয়ের সবচেয়ে ম্যান্ডেটরি বিয়েই পড়ানো। তো ক্লাবে সেটা করানো হচ্ছে। আর এর মধ্যে ওর মানে এজেন্টটা নেওয়া হয়ে গিয়েছে। আর এ হচ্ছে রাহাত আপুর ছোট ছেলে রাফান। ও আমার ভিডিওগুলা দেখে থাকে। মানহা কী করছে ওর কাছে বেশ ইন্টারেস্টেড, আর ও আমার ভিডিওতে আসতে চায়। তো এরপর আবার বিয়ের আরেকটা পর্ব, সিগনেচার পর্ব। আসলে এই ছোট্ট স্মৃতিগুলোকে আমি আমার এই ভিডিওতে ধরে রাখতে চাইছিলাম, কারণ কখনো যদি আফরিনের মনে হয় তাহলে সেই ভিডিওটা দেখলেই তার স্মৃতিগুলো আবার ভেসে উঠবে। আর আমার আমার বিয়ের এই ছোট্ট কিছু ছবি আমার সবসময় খুব ভালো লাগে। এরপর ছেলের বিয়ে পড়ানো স্টার্ট হলো। আমার আব্বুই ছেলের হাত ধরে আছে। আর এই ক্লিপটা আমি ভাইয়া থেকে পেয়েছি। আমার ভাইয়া এই ভিডিওটা করেছে। আর আসলে সবগুলো কিছুই আমি এই ভিডিওতে দেখাতে চাচ্ছিলাম। আর আপু যেহেতু দূরে আছে, আপুরও ভালো লাগবে। আর এখানে আমার নানুর দিকের সব আত্মীয় স্বজনই আছেন, কেউ ছাড়া। যারা বাংলাদেশে আছেন সবাই চেষ্টা করেছেন প্রেজেন্ট থাকতে। শুধুমাত্র আমার সেজো খালু অসুস্থ ছিলেন, যার কারণে যেতে পারেননি ঢাকা থেকে। হঠাৎ উনি একদিন আগেই অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেটা নিয়ে অবশ্য আমার খুবই মন খারাপ ছিল কিছুদিন। অনেক দোয়া করেছি খালুর জন্য। আর আমার লিচু মামা যেতে পারেননি ওনার অফিসের ব্যস্ততার কারণে। আর আলহামদুলিল্লাহ সবাই আছেন। তো আসলে এই ফ্যামিলি প্রোগ্রামগুলোতে আমার যেতে ইচ্ছে করে, শুধুমাত্র সবার সাথে দেখা হবে, একটা গেট টুগেদার হবে সেই জন্য। আর আমি এই ভিডিওটা আপুর জন্যই পুরোটাই রেখেছি, যাতে আপু ভালো লাগে আর সবাইকে আপু দেখতে পায়। যদিও আসার পরে আপু আমার কাছে চেয়েছিল মানে আফরিনের বা জামাইয়ের ছবি। আমি ভিডিওটা করার কারণে ওভাবে আমার ছবি ওঠানো আসলে হয়ে ওঠেনি। তো সেজন্যই আপু যাতে দেখে ভালো লাগে। এরপর জামাইয়ের চলছে বিয়ের পরে সবার সাথে কোলাকুলি পর্ব। আর আমার বড় মামা আর প্রথম যার সাথে কোলাকুলি করেছে সেই আমার সেজো মামা, সেই সেজো মামারই মেয়ের বিয়ে। তারপর হচ্ছে আমার ছোট মামা। আম আমার মামাদের সাথে আমার সম্পর্কগুলো অন্যরকম একটা মজার। সেই গল্প বা মামাদেরকে খুব কাছ থেকে আরেকদিন আপনাদের সাথে দেখাবো। এই হচ্ছে আমার আম্মা এবং বড় খালা আফরিনের সাথে বসছে। এরপর আমি, রাহাত আপু, বিথি, এরপর আমাদের সাথে অ্যাড হয়েছে ঐশী। তো আমাদের আসলে খুব ভালো লাগছিল। বিথিকে দেখে আরও বেশি ভালো লাগছে, কারণ ওর বাচ্চাগুলো নিয়ে ও সবসময় হয়তো মানে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা ওর জন্য একটু কষ্ট হয়ে যায়। তাই এই মানে প্রোগ্রামে চাচ্ছিলাম যে বিথি মানে আসুক। আর এই যে আমার মামাতো বোন সবগুলোকে একটু করেই আপনাদেরকে দেখাচ্ছি, আমার কাজিনগুলো সব এখানে বসে আছে। আর সব কিছু ওই যে বললাম স্মৃতিতে ধরে রাখার জন্যই, আপুকে একটু দেখানোর জন্যই। আর এই যে একটা বিয়েতে সবাই আসে, সবার সাথে দেখা হয়, সবাই মানে প্রেজেন্ট থাকে। আর এইভাবে যে একসাথে হওয়া, এটা বিয়ে ছাড়া অন্য কোনো প্রোগ্রামে খুব একটা হয়ে ওঠে না।
সেই বিয়েতে মামুনও এসেছিল। মামুন হচ্ছে আপুর দেবর। এ হচ্ছে মামুনের মেয়ে সারিনা। সারিনার নামটা আমার অনেক বেশি পছন্দ, আপু রেখেছে। তো সারিনাকে আমি একটু ভিডিও করে নিলাম, অনেক শুকিয়ে গিয়েছে। আর মামুনের সাথে আপুর দেবর হলেও আমার সম্পর্কটা সবসময় ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো। মানে আপুর বিয়ের পরে আমি আর ও যে কত মজা করতাম, মাঝে মাঝে এগুলো চিন্তা করলে খুব বেশি ভালো লাগে। এখন সবাই বিয়ে শাদী করে আলহামদুলিল্লাহ সংসারী হয়েছে। আর বাইরে দাঁড়িয়ে ভাইয়া, শারমিন, ফিরোজ গল্প করছিল, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। এরপর মামুন আমাদের সাথে দেখা করতে এসছে। আর এই যে আমাদের ছোট্ট কিউটি মুরসালিন, যে আমাকে দেখে অনেক লজ্জা পায়। আর মামুনের সাথে সবাই কথা বলছিল। মামুন আমাদেরকে বলছিল ওর বাসায় যাওয়ার জন্য, কিন্তু এইবারের প্রোগ্রামের জন্য বা সময়টা এত কম যে মামুনকে কথা দিয়েছি ইনশাল্লাহ নেক্সট টাইম ওর নিউ ফ্ল্যাট দেখতে যাব। আর এই যে মামুনের গল্প তো করলামই। তো বিদায় জানিয়ে মামুন, তানিয়া আমাদেরকে বিদায় জানিয়ে চলে গেল। মামুনের ছেলে সামিনকে আমি দেখাতে পারিনি, ও কোন দিকে ছিল আমি ঠিক খুঁজে পেলাম না, ওকেও আমি ভিডিওতে রাখতে চেয়েছিলাম। আর এরপর ও ভাইয়াদের সাথে গল্পে ভাবিও অ্যাড হলো। আর রাহাত আপুর ছেলে রাফান আমার ভিডিওতে একটু আসতেই চাচ্ছিল যাতে ওকে দেখা যায়। এরপর জামাই এলো, এখন এটা কি বলে আমাদের গ্রাম্য ভাষায় সদর বলে সেখানে। আর তার মধ্যে দেখছি মাসুদ ভাইয়া এবং ভাবি খুব ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলছে, ওনারা জানেই না আমি টুক করে ভিডিওটা করে নিয়েছি। এরপর জামাইকে এবং আফরিনকে গিফট দেওয়ার পালা। একে একে সবাই বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকবে, আর সেটা আমি ছোট্ট ছোট্ট করে ভিডিও করেছি, ওই যে বললাম আপু যাতে দেখে। আর আমার আম্মা আমাকে বলছিল সবগুলো ভিডিও একটু একটু করে করো যাতে আমি পরবর্তীতেও দেখতে পারি। আফরিনের নানু কিছু গিফট দিয়েছে, আর সেটাই দেখাচ্ছি। তো এই যে গিফটের জিনিসগুলোতে আমি আর কিছু বলতে চাচ্ছি না, এটা আসলে যে যার সামর্থ্য অনুযায়ী দিবে, যে যার চয়েস অনুযায়ী দিবে। আর বিয়ে শাদিতে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে সেই সময়গুলো যখন জিনিসপত্র নিয়ে মানুষ কথা বলে, সেটা ছেলের পক্ষ হোক আর মেয়ের পক্ষ হোক। কারণ হচ্ছে যে যার সামর্থ্য অনুযায়ী, পছন্দ অনুযায়ী সেই জিনিসটা চিন্তা করে দিয়ে থাকে। আর কেউ কিন্তু কখনোই চিন্তা করে না আমি আমার ছেলের বউকে বা আমি আমার মেয়েকে কিছু দিব না, বা আমি আমার মেয়েকে ঠকাতে চাই, এই চিন্তাটা কোনো বাবা মার কখনোই থাকে না। আমার মনে হয় কোনো শ্বশুর শাশুড়ি, কোনো হাজব্যান্ডেরও থাকে না। কিন্তু তারপরেও অনেক মানুষ এই বিয়ের জিনিস নিয়ে বাড়াবাড়ি করে, এটা ওরকম হলো কেন, আর গোলটা কেন সলিড হলো না, তারপর হচ্ছে যে মেয়েকে কেন বাবা মা কিছু দেয়নি। আমার কাছে এই জিনিসগুলো খুবই মিন মাইন্ডেড এবং ছোট মনের একটা পরিচয় বহন করে। আর আমার মনে হয় একজনকে দেখে আরেকজনকে কখনোই বিচার করা ঠিক না। আর সত্যি কথা হচ্ছে এই এই যে ছোট্ট কোনো আচরণ, ছোট্ট কোনো ব্যবহার যখন আপনি কারোর সাথে করে থাকবেন, দেখবেন যে সেই কথাটা সে জীবনে কোনো দিন ভুলবে না। কারণ প্রথমকার দিনের কিছু মানে ভালো ব্যবহার বা আদর, এই জিনিসগুলো সে সারা জীবন বহন করবে। আমার মনে হয় কাউকে যখন আমরা কোনো কিছুতে সুখী করা একেবারে সম্ভব না, কাউকে তো কোনো কিছু ফুললি করা সম্ভব না, তার মনের কষ্টটা আমরা না দিয়েই থাকি। আর আফরিন যেহেতু আমার সেজো মামার বড় মেয়ে, আমার সেজো মামার আরও 2 মেয়ে আছে। আর সবার বিয়েরও আমরা অপেক্ষা করছিলাম, বিদায় আসার সময় সেটাই বলে দিয়েছিলাম। আর রাফান আবার আমার ভিডিওতে, এবারও সে একটু চুল ঠিক করছিল, যখনই আমি ওকে ভিডিওতে নিতে চাই তখনই ও দৌড় দেয়। আর এটাই বোধহয় ওর ভালো লাগে, ও আমার ভিডিওগুলো কিন্তু দেখে। এরপর আমার বড় মামা বসে আফরিনের সাথে ছবি ওঠাচ্ছিল। বড় মামা ছবি উঠাতে খুব পছন্দ করে, আর সেই সাথে আমার ছোট মামাও। আর আমার ছোট মামা ছবি উঠাতে গেলে সবসময় নিজে সেলফি উঠিয়ে থাকে। মামাকে যতবারই বলি যে মামা আমি আপনার ছবি উঠাচ্ছি, আপনি সেলফি উঠায়েন না, মামা তাও সেলফি উঠাবে। এখানেও মামা সেই কাজই করছিল। তো এই যে ছোট ছোট কিছু স্মৃতি, কিছু মজা, এগুলো আসলে ধরে রাখাটা আমার কাছে খুব পছন্দের। আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমার খালাতো বোন ফারহার একটা মেয়ে হয়েছে। আর এটা হচ্ছে ফারহার ছেলে। তো ও তো বিয়েতে আসতে পারেনি, ওকে আমি খুব মিস করেছি। আমি জানি না আমার কেন যেন ফারহার জন্য খুব মন খারাপ হচ্ছিল। আর ওর ছেলে মেয়েগুলো মাশাল্লাহ দেখতে খুব কিউট।
আর নানুর সাথে ওরা এই বিয়েতে বেড়াতে এসছে। আর মাশাল্লাহ আফরিন, আইরিন, সাবরিনকে ফারহার বাচ্চারা খুব পছন্দ করে। সেই কারণে ওরা আফরিন, আইরিন থাকলে ওদের কোথাও কোনো সমস্যা হয় না। এরপর দেখলাম মুরসালিনের সাথে একটু ভাবও হয়েছে। এই হচ্ছে ঐশী, রাহাত আপুর মেয়ে। আর ওরা দেখলাম ভাই, বোন, ভাবি, ভাগ্নি মিলে মজার একটা গল্প করছিল। এরপর তো কন্যা বিদায় হবার পালা। তো সবকিছু একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে হাতে উঠিয়ে দিবে। তো হাতে উঠিয়ে দেওয়ার সময় আমার মামা কিছু কথা বলেছিল, সুন্দর করে কিছু কথা বলেছিল। আর এত বেশি কেওয়াজ ছিল, এত বেশি সাউন্ড ছিল, নয়েজ ছিল, যার কারণে আমি সেই কথাগুলো রাখতে পারিনি। আমার তখন মনে হয়েছিল যে কথাগুলো আমি রেখে দিব, কিন্তু এডিট করতে গিয়ে দেখলাম যে এত বেশি সাউন্ড আর রাখা যাচ্ছিল না। আর এই যে বিদায় দেওয়ার সময় সবাই এসছে, আমার আব্বু, ছোট মামা, বড় মামা সবাই প্রেজেন্ট আছে। আসলে খুব মন খারাপের একটা মুহূর্ত, কিন্তু আমি যেহেতু ভিডিও করছিলাম তাই আমি চাইছিলাম যে মানে এই মুহূর্তেটা কার কি এক্সপ্রেশন হয় সেটা একটু ভিডিওতে ধরে রাখার জন্য। আর কে অল্পতেই মন খারাপ করে ফেলে, কেঁদে দেয়, সেটা একটু দেখার জন্য। যদিও সেখানে আমাকে বোধহয় ওই পরিস্থিতি দেখে সবাই একটু বিরক্তই হবে, কারণ হচ্ছে যে দেখেছে সবাই কান্না করছে আর মেয়েটা এখানে কান্না না করে দুষ্টুমি করছিল। তো এটা খুব জীবনের একটা সত্য ব্যাপার, সত্য সিচুয়েশান। এটা দিয়ে সবাইকে পার করে আসতে হয়েছে। সেই জন্য আমি আসলে এই জন্য সবাইকে আমি হাসাতে চাচ্ছিলাম। আর যখন এই বিদায়ের মুহূর্তে দেখছিলাম যে সবার চোখে পানি, ফার্স্টে রাহাত আপুকে ধারণ করেছি, রাহাত আপুর চোখে পানি, মাসুদ ভাইয়ার বউ, ওনারও দেখলাম চোখে পানি। এরপর সিফাতের বউ ফারহানা দেখলাম আমাকে দেখে টুক করে লুকিয়ে গেল, ওর চোখে পানি। আইরিন, সাবরিন তো স্বাভাবিক কান্না করছিল। তো এই হচ্ছে বিয়ের ভিডিও। আসলে বিয়ের এই মুহূর্তটাই সবচেয়ে বেশি কষ্টের, মন খারাপের। তাও দোয়া করি ওরা দুজনেই ভালো থাকুক সব সময়। আর দুজনের মধ্যে মনের মিলটা যেন অনেক বেশি হয়। আমার মনে হয় লাইফে হাজব্যান্ড ওয়াইফের মনের মিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই তো সবাই এখানে দাঁড়িয়ে আছে। আমার ছোট মামার ছেলে সাফায়াতকে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে সবার সাথে কিভাবে পরিচয় করিয়ে দেব, তবে আমাদের ফ্যামিলির সবাই মানে ক্যামেরার সামনে আসতে চায় না। আর সেজন্য আমি একটু একটু করে যখন সবাই মানে গোছানো থাকে তখন একটু আনি। আর গাড়ি বেরিয়ে যাবে। আর এর মধ্যে দেখলাম যে টুক করে আফরিনও গাড়িতে উঠে পড়লো, সরি আইরিনও গাড়িতে উঠে পড়লো। আফরিনের শাশুড়ি নাকি আইরিনকে জোর করেই নিয়ে যাচ্ছিল। তো এই বিয়ে শেষ। এই প্রোগ্রামের জন্য অনেক দিনের অপেক্ষা ছিল, যেতে পারবো কি পারবো না সেটাও একটা টেনশন ছিল, মানহাইন্দি স্যারের যেহেতু পরীক্ষা ছিল। আর অবশেষে বিয়েতে গেলাম, বিয়েটাও শেষ হয়ে গেল। আমি গাড়িকেও টাটা বাই বাই বলে দিলাম। এরপর হচ্ছে একদম ফ্যামিলি একটা টাইম, সবাই যে যার মতো চলে যাবে। এখানে দাঁড়িয়ে আমরা একটা গল্প করছিলাম। আসলে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে আমার আব্বুর ব্যাগ থেকে ফোন এবং টাকা চুরি হয়ে গিয়েছে। যেটাকে চুরিয়ে বলবো, হারিয়ে যাওয়া বলবো না, কারণ হচ্ছে কেউ ইন্টেনশনালি নিয়েছে, কিন্তু কোথা থেকে নিয়েছে বা কিভাবে নিয়েছে এটা ঠিক বুঝতে পারছিলাম না। তো খারাপ লাগছিল। আব্বু একদম ফোন ছাড়া তো আসলে বর্তমানে একদম চিন্তাই করা যায় না। তো আব্বু আসলে মানে আব্বু বলছিল মামাদের বাসার উপরে যে ছাদের রুমে আব্বুরা থেকে ছিল, ওখান থেকে, আমরা ভাবছিলাম মসজিদ থেকে। আসলে একুরেটভাবে বলতে পারছিলাম না। তো এই হচ্ছে সবাই একে একে সবাই বিদায় নিচ্ছে, রাহাত আপুরাও চলে যাচ্ছে, বড় খালাম্মারাও চলে যাবে। এই ছিল ভিডিও। কেমন লাগলো জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।